ধরো তোমার কাছে একটা স্কোয়ার আছে বা একটা বর্গ আছে যেটা সাইড লেন্থ হচ্ছে এক্স, বেসিক্যালি এটার বাহুর দৈর্ঘ্য এক্স। তাহলে স্কোয়ারটার বা বর্গটার ক্ষেত্রফল বের করার জন্য তুমি একটা ফাংশন ডিফাইন করতে পারো। বলো যে এফ অফ এক্স এটা হয়ে যাবে ইকুয়াল টু এ, এবং এ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো বেসিক্যালি এক্স একটা বাহুর দৈর্ঘ্য আর আরেকটা বাহুর দৈর্ঘ্য অবভিয়াসলি স্কোয়ার, যেহেতু অন্যটাও এক্স হবে। তো এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের এরিয়া, তো এরিয়া অফ দ্য স্কোয়ার। এখন তুমি একটা কাজ করলা, এই জিনিসটাকে y হিসেবে ডিনোট করলা, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এভাবে ডিনোট করলা, এ না ধরে। তুমি একটা কাজ করলা, এই যে লেন্থটা, এই লেন্থটাকে একটু ইনক্রিজ করলো, অল্প একটু এখান দিয়ে ইনক্রিজ করলো। কি পরিমাণ ইনক্রিজ করলো? ডেল এক্স পরিমাণ ইনক্রিজ করলো। ডেল এক্স পরিমাণ ইনক্রিজ করলে একটা নতুন শেপ আসবে। তুমি দুই সাইডেই এটা ইনক্রিজ করলা, এদিকে ডেল এক্স ইনক্রিজ করলা, এদিকেও ডেল এক্স ইনক্রিজ করলা। সো বেসিক্যালি এটা নতুন শেপ পাওয়া যায় না? এটা নতুন শেপ পাওয়া যায় এখানে। শেপটা আগের মতো স্কোয়ারই হবে। কিভাবে স্কোয়ার হবে দেখো, এতটুকু ছিল এক্স, এক্স এর সাথে অ্যাড করছে ডেল এক্স, তাহলে এই সাইড লেন্থটা বর্তমানে এক্স প্লাস ডেল এক্স। আর উপর থেকে নিচে এতটুকু ছিল এক্স, এটার সাথে অ্যাড করছি ডেল এক্স, এটাও হয়ে যাবে এক্স প্লাস ডেল এক্স। তো সাইড লেন্থ এখন ইকুয়াল, এখন ওটা 90 ডিগ্রি আছে। সো অবভিয়াসলি এখন এটা একটা স্কোয়ার হবে, বাট এটার এরিয়া কিন্তু একটু ইনক্রিজ করছে। হ্যাঁ, এখন এই ইনক্রিজড এরিয়া এটাকে আমরা ডেল ওয়াই হিসেবে ডিনোট করতে পারি। সো ডেল এক্স পরিমাণ যদি সাইড লেন্থ ইনক্রিজ করি, তাহলে এরিয়া যতটুকু ইনক্রিজ করছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ডেল ওয়াই। এখন এই যে নতুন যে শেপটা পাইছি, এই নতুন শেপটার এরিয়া যদি আমাদেরকে লিখতে বলে কেউ, তাহলে লেখাটা খুব ইজি হবে। আগে ছিল এক্স, এখন হয়ে গেছে এক্স প্লাস ডেল এক্স। তাহলে এই নতুন যে এরিয়া, সেই নতুন এরিয়াটাকে সিম্পলি আমরা ওই আগের ফাংশনের মধ্যে বসাই দিব। আগের ফাংশনটা কি ছিল একটু মনে করাই দিই। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ছিল। সো এক্স এর জায়গায় এখন আমরা ইনপুট করব ডেল এক্স। সো এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ডেল এক্স হোল স্কোয়ার। এটা হচ্ছে বেসিক্যালি নতুন যে শেপটা পাইছি, নতুন শেপটার ক্ষেত্রফল। তো এই জিনিসটাকে আমরা আর একটা ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি না? দেখো, অরিজিনাল যে শেপটা ছিল একটু সাইডে আঁকি, সেটা হচ্ছে এটা, সেটার ক্ষেত্রফলকে আমরা ধরছিলাম ওয়াই, তার সাথে যেটা অ্যাড হয়েছে ওই জিনিসটাকে আমরা ধরছিলাম ডেল ওয়াই। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স এটাকে আমরা ওয়াই প্লাস ডেল ওয়াই এভাবেও লিখতে পারি, রাইট? তো ওয়াই প্লাস ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এক্স প্লাস ডেল এক্স হোল স্কোয়ার, এভাবেও লেখা যায়, যেখানে ওয়াইটা হচ্ছে আগের ক্ষেত্রফল আর ডেল ওয়াইটা হচ্ছে অ্যাডেড ক্ষেত্রফল। তো এই জিনিসটাকে আমরা একটু এক্সপ্যান্ড করতে যাচ্ছি। এই জিনিসটাকে যদি এক্সপ্যান্ড করি, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই ইজ ইকুয়াল টু লেখা যায় এক্স প্লাস ডেল এক্স হোল স্কোয়ার। সো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডেল এক্স প্লাস ডেল এক্স হোল স্কোয়ার, এই জিনিসটা লেখা যায়। এখন তোমাদের মনে আছে কিনা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কিন্তু আমরা শুরু থেকে ধরে নিয়েছিলাম। সো বোথ সাইড থেকে একটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে ওয়াই আর এক্স স্কোয়ার এই দুটো কাটা যায়। তাহলে এ ডেল ওয়াইটা কিন্তু আমাদের এই অ্যাডেড ক্ষেত্রফল, ওটার ভ্যালু কি লেখা যায়? টু এক্স ডেল এক্স প্লাস ডেল এক্স হোল স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাডেড এরিয়া বা চেঞ্জ অফ এরিয়া, এভাবেও চিন্তা করতে পারো। তো এই যে অ্যাডেড এরিয়া, এটার ভ্যালু হচ্ছে টু এক্স ডেল এক্স প্লাস ডেল এক্স হোল স্কোয়ার। আমরা এখন এই যে এক্স এর ভ্যালুতে কিছু কনস্ট্রেন্টস অ্যাড করব। কি কনস্ট্রেন্ট অ্যাড করবো জানো? আমরা এক্স এর ডেল এক্স এর ভ্যালুটা, এই ডেল এক্স এর ভ্যালুটাকে খুব ছোট্ট একটা সংখ্যা হিসেবে কল্পনা করব। ছোট্ট একটা সংখ্যা, তার মানে আগে এতটুকু ছিল, এটার সাথে খুব অল্প পরিমাণ অ্যাড করছি। কতটুকু? এই ডেল এক্স হলো কতটুকু ছোট? এটাকে হাইপোথেটিক্যালি বলা হয় যে স্মলার দেন দ্য স্মলেস্ট নাম্বার ইমাজিনেবল। তার মানে হচ্ছে যত ছোটই চিন্তা করো না কেন, তার থেকেও ছোট হবে, কিন্তু কখনোই ইকুয়াল টু জিরো হবে না। জিরো হবে না, কখনোই জিরো হবে না, বাট এটা লিমিটিং ভ্যালুটা জিরো হবে, মানে একটা জিরোকে ধরবে ধরবে করেও ধরতেছে না, এরকম একটা সংখ্যা। তো এই জিনিসটাকে আসলে ম্যাথমেটিক্যালি এভাবে লিমিট দিয়ে এক্সপ্রেস করা হয়, যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। সো ডেল এক্স এটা জিরো হচ্ছে হচ্ছে বাট হচ্ছে না, এরকম একটা ভ্যালু। তো লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো হইলে ডেল এক্সকে আসলে আমরা ম্যাথমেটিক্যালি এটাকে ডিনোট করি ডিএক্স দিয়ে। যদি ডেল এক্সটা এতটাই ছোট হয় যে এটা স্মলার দ্যান দ্য স্মলেস্ট নাম্বার, কি বুঝাচ্ছি? ধরো 0.01 বললাম যে ডেল এক্স এর ভ্যালু 0.01, তখন ডিএক্স বলবে যে না আমি 0.01 এর চেয়েও ছোট, তখন তুমি বলবো আচ্ছা ঠিক আছে, ফেয়ার এনাফ 0.0001। ডিএক্স বলবে না ভাই, এটা তো স্মলেস্ট নাম্বার ইমাজিনেবল তো নাই, এটা আমি তার চেয়েও ছোট। তুমি বলো যে না ভাই 0.0000 অনেকগুলো জিরো, তারপর ওয়ান, তখন ডিএক্স বলবে যে না ভাই আমি এটার থেকেও ছোট। তো তখন তুমি বলবা যে ভাই তুমি তাহলে জিরো হবা। ও বলছে না ভাই আমি জিরো না, আমার লিমিটিং ভ্যালু জিরো,
মানে আমি জিরোর কাছাকাছি যাইতে চাই বা যাইতে পারি না, এরকম একটা ভ্যালু। তো ওই জিনিসটা হচ্ছে ডিএক্স। তাহলে এটার আসলে ওই শেপে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন আসলে কি জিনিস? বেসিক্যালি আমাদের অরিজিনাল যে এরিয়াটা ছিল হুইচ ইজ ওয়াই, ওটার সাথে আমরা যে এক্সটা অ্যাড করছি, বা এটার সাথে এটা এক্স যে সাইড লেন্থটা ছিল ওটার সাথে যে ডেল এক্সটা অ্যাড করছি, এই ডেল এক্সটার ভ্যালু আসলে খুব ছোট্ট, খুবই ছোট্ট একটা ভ্যালু। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, ডেল এক্স এর ভ্যালু যদি খুব ছোট্ট হয়, তাহলে এই যে ডেল ওয়াই যেটা অ্যাড করতেছি, এই ডেল ওয়াই এর ভ্যালু কি খুব ছোট্ট হবে না? দেখো ডেল এক্স এর ভ্যালু যদি খুব ছোট্ট হয়, ডেল ওয়াই এর ভ্যালু খুব ছোট্ট হবে না? তো এই ডেল ওয়াই এর ভ্যালু কিন্তু আসলে will also be tend, it will also tend to be 0, এরকম একটা কিছু হবে, খুব ছোট্ট একটা ভ্যালু হবে। এবং ওই জিনিসটাকে আমরা dx এর মতোই এই জিনিসটাকে আমরা dy দ্বারা রিপ্রেজেন্ট করি। এখন একটু আগে আমরা একটা জিনিস দেখে আসছি, এই যে একটা রিলেশন দেখে আসছি, এই রিলেশনটাকে ডেল ওয়াই আর ডেল এক্স, এখানে কিছু জিনিস চেঞ্জ আনা যায়। আমাদের নতুন যে ডিফাইন্ড এক্স এর ওয়াই এর কনস্ট্যান্ট আছে সেটা অনুযায়ী আমরা ডেল এক্স এর জায়গায় ডিএক্স এবং ডেল ওয়াই এর জায়গায় ডিওয়াই লিখতে পারি। সো ডিওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায় ওখান থেকে, 2x dx প্লাস ডিএক্স স্কোয়ার। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, ডিএক্স অলরেডি একটা খুব ছোট্ট সংখ্যা, ধরো 0.0 অনেকগুলো জিরো তারপর একটা 1। সো ধরো এটা খুব ছোট্ট সংখ্যা, তখন তুমি ডিএক্স কে স্কোয়ার করবা, যখন তুমি ডিএক্স কে স্কোয়ার করবা তখন ওটা আরো ছোট্ট হয়ে যাবে। 0.0001 কে যখন তুমি স্কোয়ার করবা তখন ওই অ্যান্সারটা কিন্তু 0.701 এরকম হয়ে যাবে। So আরো ছোট হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে। সো এই জন্য ডিএক্স স্কোয়ার এই জিনিসটা যেহেতু ডিএক্স এর থেকেও অনেক বেশি ছোট, এই জন্য এই জিনিসটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আসলে জিরো হয়ে যাবে, খুব ছোট্ট, এতটাই ছোট্ট যেটা আসলে জিরো হয়ে যাবে। সো আলটিমেটলি এখান থেকে আমরা কি লিখতে পারি, যে dy ইজ ইকুয়াল টু 2x dx, বা এখান থেকে যদি dx টা লেফট সাইডে নিয়ে আসি তাহলে dy ডিভাইডেড বাই dx ইজ ইকুয়াল টু লেখা যায় 2x। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা দিয়ে কি বোঝায় সেটা বোঝার আগে আমরা এই অ্যাপ্রোচটার একটু মডার্ন ভার্সন বা একটু ছেঁচে ঠিক করা একটা ভার্সনের দিকে নিয়ে আসি। ধরো আমাদের ইকুয়েশন ছিল ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 2x ডেল এক্স প্লাস ডেল এক্স স্কোয়ার। আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা এখান থেকে ডেল এক্স একটা কমন নিতে পারি, কি হয় 2x প্লাস ডেল এক্স এটা পাওয়া যায়। তো এই ডেল এক্সটা আমরা লেফট সাইডে নিয়ে যাব। সো ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস ডেল এক্স। এখন আমরা কি করবো জানো, বোথ সাইডে ওই কনস্ট্রেন্টটা অ্যাড করব, লিমিটটা অ্যাড করব, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। যদি ডেল এক্স টেন্ডস টু জিরো হয় অবভিয়াসলি ডেল ওয়াই উইল অলসো টেন্ড টু বি জিরো। সো ডেল এক্স যদি ছোট হয়ে যায় অনেক বেশি, ডেল ওয়াইও ছোট হয়ে যাবে, তাহলে ডেল ওয়াই এর নতুন পরিচয় হবে ডি ওয়াই আর ডেল এক্স এর নতুন পরিচয় হবে ডিএক্স। এটা পরের লাইনে লিখতেছি ইজ ইকুয়াল টু, ওয়ান্স এগেইন রাইট সাইডে যেহেতু ডেল ওয়াই নাই ওখানে শুধুমাত্র ডেল এক্স এর লিমিটটাই লিখি। সো ডেল এক্স টেন্ডস টু জিরো, 2x প্লাস ডেল এক্স এটা লেখা যায়। সো বেসিক্যালি আমাদের ওই যে শুরুতে যে স্কোয়ারটা ছিল ওই স্কোয়ারটার লেংথ যে ইনক্রিজটা করতেছি সেই ইনক্রিজের ভ্যালুটা খুব ছোট্ট, খুব অল্প পরিমাণে ইনক্রিজ করতেছি। তাহলে এখান থেকে নেক্সট কি লেখা যায়, নেক্সট লেখা যায় যে ডেল ওয়াই এর জায়গায় আমরা চাইলে ডি ওয়াই লিখতে পারি, আর ডেল এক্স এর জায়গায় ডি এক্স লিখতে পারি ইজ ইকুয়াল টু 2x প্লাস ওই লিমিটটাকে যদি ভিতরে নিয়ে আসি, ডেল এক্স টেন্ডস টু জিরো ডেল এক্স, এখান থেকে আমরা এটাকে লিখতে পারি 2x প্লাস এখানে লিমিটিং ভ্যালুটা আমরা বসায় দিব। লিমিটিং ভ্যালুটা যদি বসায় দিই তাহলে ডেল এক্স টেন্ডস টু জিরো, তাহলে এটাকে জিরো হয়ে যায়। তো বেসিক্যালি ইজ ইকুয়াল টু 2x এটা লেখা যায়। তো বেসিক্যালি কি লেখা যায়, যে dy dx ইজ ইকুয়াল টু 2x। এখন এই জিনিসটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, মানে আমরা একটা অ্যান্সার পাইছি, একটা ভ্যালু পাইছি, দ্যাটস ফাইন। ওয়েল এটার ইন্টারপ্রিটেশনটা বোঝাটা অত টাফ না। ধরো অরিজিনালি এরকম একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ারটার সাথে আমরা একটু অ্যাড করছি, এটা হচ্ছে এক্স ছিল, এটার সাথে আমরা ডেল এক্স পরিমাণ অ্যাড করছি, এটার কারণে টোটাল যে এরিয়া সেই এরিয়ায় কিছু ইনক্রিজ ঘটছে। এই টোটাল এরিয়া হচ্ছে বেসিক্যালি এই অংশটা, এই এরিয়াটাতে যে ইনক্রিজটা ঘটছে সেটার ভ্যালু হচ্ছে ডেল ওয়াই। তো আমরা বেসিক্যালি বের করার চেষ্টা করছি যে ডেল এক্স আর ডেল ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তো আমরা বুঝতে পারতেছি যে ডেল এক্স আর ডেল ওয়াই দুইটার ভ্যালু যত ছোট হবে, মানে ডেল এক্স এর ভ্যালু যত ছোট হবে তত ডেল এক্স বাই ডেল ওয়াই বাই ডেল এক্স এটার ভ্যালু
2x এই ভ্যালুটাকে অ্যাপ্রোচ করবে। সো ডেল x এর ভ্যালু যত ছোট হবে তত ডেল y এর ভ্যালুও ছোট হবে। সো দুইটা ছোট হইলে যত মান কমাইতে থাকবা তত ওইটার ভ্যালু 2x এর সমান হবে। 2x x কিন্তু এখানে কনস্ট্যান্ট, দেখো x টা কিন্তু তুমি 3 মিটার ধরে রাখতে পারো, কিন্তু তুমি ডেল x আর ডেল y এই দুটা ভ্যালু যদি স্পেসিফিকলি ওইভাবে আস্তে আস্তে কমাইতে থাকো তাহলে ওই অনুপাতটা মানে এটার রিপ্রেজেন্ট করলে এটাকে মানে খুব সফিস্টিকেটেড ওয়েতে বললে ডেল ওয়াই বা মানে ওয়াই এর পরিবর্তনের হারটা 2x কে অ্যাপ্রোচ করবে, কখনো ইকুয়াল হবে না বাট অ্যাপ্রোচ করবে। যত ছোট ভ্যালু নিবা তত 2x কে ওটা আস্তে আস্তে অ্যাপ্রোচ করবে। এখন জিরো নেওয়া যাবে না, জিরো নিলে এটা 0/0 হয়ে যাবে। 0/0 তো আনডিফাইন্ড, তো ওটা নেওয়া যাচ্ছে না, কিন্তু জিরোর খুব কাছাকাছি কিছু একটা নিতে হবে। যত ছোট নিব ততটা 2x কে অ্যাপ্রোচ করবে। তো বেসিক্যালি এটার এভাবে ইন্টারপ্রেট করতে পারো যে y x স্কোয়ার এই ফাংশনটাতে x এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য y এর একটা ক্ষুদ্র পরিবর্তন পাওয়া যায়, আর ওই দুইটা ক্ষুদ্র পরিবর্তনের যে অনুপাত সেই অনুপাতটা 2x এই ভ্যালুটাকে অ্যাপ্রোচ করবে, বা এই ভ্যালুটা এটা হচ্ছে লিমিট, মানে এটা একদম অসীমে গিয়ে 2x যে ভ্যালুটা ওই ভ্যালুটাকে বেসিক্যালি ছুঁয়ে ফেলবে। এটা হচ্ছে এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন।